আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনরা যদি, আমার মায়েরা, আমার বোনেরা যদি চারটা কাজ করতে পারে, চারটা কাজ যদি তারা করতে পারে, তাহলে আল্লাহর জান্নাতের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা উপস্থিত আছেন, বোনেরা উপস্থিত আছেন, ভালো করে কান লাগায় শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, আল্লাহর হাবিব বলেন, যখন একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ যথা সময় মতো আদায় করে, আল্লাহর হাবিব বলেন, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করতে পারে, ওই আল্লাহর বান্দি আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলে আল্লাহু আকবার। আপনি বলেন, আমার মায়েরা কি নামাজ পড়তে চায়? 4টা কাজ তাদের জন্য বরাদ্দ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা কাজ যদি তারা যথাযথভাবে করতে পারে, আল্লাহর পয়গম্বর গ্যারান্টি দিয়েছেন, তারা আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? সহজ নয় তাদের জন্য। 4টা কাজের ভিতরে 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা যদি তারা পালন করে, আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়া সামাত শাহরাহা, তারা যদি রোজা পালন করে। 2 নম্বরে রোজা, 1 নম্বরে নামাজের কথা বলেছেন, 2 নম্বরে রোজার কথা বলেছেন। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন, তারা যদি তাদের সতীত্বের হেফাজত করতে পারে। 4 নম্বরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি স্বামীর খেদমত করতে পারে, আল্লাহর জান্নাতের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 4টা কাজ। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা কাজ তাদেরকে করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আমার মা বোনেরা উপস্থিত আছেন, মন খারাপ করতে পারে, মন খারাপ করুক, তাতে আমার সমস্যা নাই, আমি বলেই যাব, বলতেই হবে আমাকে। তারা একটা বিষয়ে কিন্তু খুব পটু। সেটা কি জানেন? সেটা হলো তারা রোজার ব্যাপারে খুব পারদর্শী। রোজা পালন করতে তারা পটু, তারা রোজা পালন করতে চায়, কিন্তু বাকি 3টা কাজ তারা সঠিকভাবে পালন করতে চায় না। অনেক মা বোন রয়েছেন, নামাজের সময় হয় কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে না, কাজ করতে থাকা যাবে না। নামাজের সময় হলে নামাজ যথা সময় আপনাকে নামাজ আদায় করতে হবে। যথা সময়ে আপনি নামাজ পড়ার পরে আপনি আপনার কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? যদিও আমার মায়েরা নামাজ পড়ে, আমার বোনেরা শতকরা 10% মহিলা হয়তো নামাজ পড়ে, যদিও তারা নামাজ পড়ে, দেখা যায় তারা 1 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্তে যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, কিছু সংখ্যক মহিলা নামাজ পড়ে ঠিকই, কিন্তু 1 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্তে যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওনারা আমার উপরে খুব রাগ করতেছে, এই কি কয়, কথা ঠিক কিনা? নামাজ পড়তে চায় না। শুধুমাত্র কি নারীরাই নামাজ পড়তে চায় না এমনটা নয়, আমাদের পুরুষরাও 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আদায় করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা বালেগ নারী পুরুষের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার মা বোনেরা, কান লাগায় আমার কথাগুলো শোনেন। আল্লাহর পয়গম্বর বললেন, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আপনারা, 2 নম্বরে যদি রমজানুল মুবারক রোজা রাখেন, শুধু রমজানের রোজা নয়, যে কোনো রোজা রাখতে তারা পারদর্শী, যে কোনো রোজা, নফল রোজা হোক আর ফরজ রোজা হোক, তারা রোজা রাখার জন্য পটু। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। তাদেরকে স্বামীর বিনা অনুমতিতে, যাদেরকে স্বামী পছন্দ করে না এমন ব্যক্তিদেরকে তাদের কাছে, তাদের বিছানায় বসতে দেওয়া যাবে না, তাদের আশেপাশে আসতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? গায়ের মাহরাম পুরুষের সাথে দেখা দেওয়া মা বোনদের জন্য জায়েজ আছে? যারা বলেন আছে? জায়েজ নাই। কিন্তু দেখা যায় মা বোনরা লজ্জার মাথা খেয়ে তারা বাইরে ঘুরতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, স্বামীর খেদমতের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, স্বামীর খেদমত করতে হবে। অনেক মা বোন স্বামীর খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত তো দূরের কথা, তাদেরকে স্বামী যদি কোনো বিষয় আদেশ করে, কোনো বিষয় নিষেধ করে, বিশেষ করে নামাজের ব্যাপারে স্বামী যদি তাদেরকে বলে, তারা বলে যে আমি আমার জাহান্নামে আমি যাব, তোমার তাতে কি? কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, 4টা কাজ আপনারা করবেন। সময় মতো নামাজ পড়বেন। যখন নামাজের সময় হবে, আপনার শরীয়তি ওযর ছাড়া আপনি নামাজ ছাড়তে পারবেন না। শরীয়তি ওযর ছাড়া যদি নামাজ ছাড়েন, তাহলে আপনার জন্য বিপদ। শরীয়তি ওযর যেটা রয়েছে সেটা সকলে মেনে নেবে। আল্লাহ মেনে নিয়েছেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। শরীয়তি ওযর ছাড়া আপনারা নামাজ ছাড়তে পারবেন না। সময় হয়ে গেছে, নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ার পর আপনি গোসল করেন না, অসুবিধা নাই। আপনার শরীর পাক পবিত্র রয়েছে, নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আবার কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবেন, রোজা রাখবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমতে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামীর খেদমতে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন, কোন আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সিজদা কিন্তু কোন একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা করতে পারে না। এই কথার দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর স্বামীর প্রতি যে খেদমতের দায়িত্ব রয়েছে, স্বামীর খেদমত যে করতে হবে একজন নারীকে, এই কথাকে বুঝিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন নারীকে স্বামীর খেদমত করতে হবে, স্বামীর মন জয় করতে হবে, তাকে স্বামীর মন জয় করে চলতে হবে। এই কথা আল্লাহ রাসূল বুঝিয়েছেন। এটা আবার অন্যভাবে নেবেন না যে স্বামীর পায়ে সিজদা করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দাওয়াতের উপরে আপনাদের সামনে আলোচনা করব আজকে। দাওয়াত শব্দের অর্থ হলো ডাকা। দাওয়াত মানে কি? জোরে বলেন, দাওয়াত মানে কি? ডাকা। দাওয়াত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আহ্বান করা।
কল টু ইসলাম, ইসলামের দিকে আহ্বান করা। দাওয়াতের কাজ সকলকে করতে হবে, সকল ইমানদার নর নারীকে দাওয়াতের কাজ করতে হবে। তাবলীগের মধ্যে একটা উসুল আছে, দাওয়াতের কথা বলা আছে। তাবলীগ জামাতেরা দাওয়াতের কথা বলেন, দাওয়াত থাকবে তো দিন থাকবে, দাওয়াত থাকবে না দিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত যতক্ষণ থাকবে দিন থাকবে, দাওয়াত থাকবে না দিন থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৌলিক কর্মসূচি ছিল 4টা। জোরে বলেন কয়টা? মৌলিক কর্মসূচি, আল্লাহর রাসূলের মৌলিক কর্মসূচি ছিল 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর 4টি কর্মসূচির মাধ্যমে তার দিন প্রচার মানুষের সামনে করেছেন, আল্লাহর বান্দাদের সামনে দিন প্রচার করেছেন। 4টি মৌলিক কর্মসূচির মধ্যে 1 নম্বরে তিনি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। কথা বলেন ঠিক কিনা? 4টা মৌলিক কর্মসূচির মধ্যে 1 নম্বরে আল্লাহর পয়গম্বর মানুষকে ডেকেছেন আল্লাহর দিকে, আল্লাহর দিকে আহ্বান করেছেন। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তালিম দিয়েছেন। যখন দাওয়াতের কাজ, যখন দাওয়াত দেওয়ার পরে একজন ব্যক্তি আল্লাহর দিন গ্রহণ করেছে, ইমানদার হয়েছে, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় যে জিনিসটা তাকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ইমানদার হলো, ঈমান লাভ করলো, ঈমান লাভ করার পরে কেমনে নামাজ পড়বে, নামাজের শিক্ষা দিয়েছেন। কেমনে রোজা করবে, রোজার শিক্ষা দিয়েছেন। কেমনে হজ করবে, হজের শিক্ষা দিয়েছেন। নামাজের আরকান আহকাম গুলো শিক্ষা দিয়েছেন। কেমনে পর্দা করবে, পর্দার বিধান শিক্ষা দিয়েছেন। আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, অতঃপর নামাজের বিধান শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। তালিমের পরে 3 নম্বর আল্লাহর পয়গম্বর যে কাজটা করেছেন, আল্লাহর হাবিব তাজকিয়া, নফস আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন। দাওয়াতের পরে তালিম দিয়েছেন, তালিমের পরে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে তাজকিয়া, আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। দাওয়াত, তালিম, তাজকিয়া যখন আত্মশুদ্ধি লাভ করেছে, একজন ব্যক্তি যখন আত্মশুদ্ধি লাভ করেছে, আত্মশুদ্ধি লাভ করার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের জীবনের মৌলিক কর্মসূচি ছিল কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টা কর্মসূচি ছিল। 1 নম্বরে ছিল দাওয়াত। 1 নম্বরে কি? জোরে বলেন 1 নম্বরে কি? এখান থেকে ওয়াজ মুখস্থ করে যেতে হবে। কালকে আবার বলবেন কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না, কি যে ওয়াজ করলো কিছুই বুঝলাম না। সোনাভানের বই পড়ার মতো অবস্থা করবেন না। এই ওয়াজ তো জানা আছে আমাদের, আমরা শুনেছি। সোনাভানের বই পড়ছে নাতি, সারা রাত ধরে বই পড়ছে। এখন নাতি সোনাভানের বই পড়ার পরে সকালবেলা চোখগুলো টকটকে লাল হয়েছে। তো চোখগুলো যখন টকটকে লাল হয়েছে, সকালবেলা দাদা জিজ্ঞেস করলো নাতিকে, নাতি সারা রাত ধরে বই পড়লি, শুনলাম কি পড়লি? নাতি বলতেছে, সারা রাত ধরে দাদা আমি সোনাভানের বই পড়ছি। দাদা জিজ্ঞাসা করলো, নাতি সোনাভান ছেলে মানুষ না মেয়ে মানুষ? নাতি বলতেছে সেটা তো বলতে পারবো না। নাতি বলতেছে সেটা তো বলতে পারবো না। এরকম ওয়াজ শুনে লাভ আছে? এরকম বই পড়ে লাভ আছে? লাভ নাই। আমরা ওয়াজ শুনবো, সেটা যেন আমার ভিতরে থাকে। কি আলোচনা শুনলাম? তাহলে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করছি দাওয়াতের উপরে। দাওয়াত শব্দের অর্থ ডাকা। দাওয়াত শব্দের অর্থ কি?
দাওয়াত শব্দের অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ইসলামের দিকে আহ্বান করার নামই হচ্ছে দাওয়াত। ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। আমরা ইহকালে শান্তি চাই না না চাই? জোরে বলেন, শান্তি চাই না? শান্তি সবাই চায়, অশান্তিতে কেউ থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই শান্তি পেতে চাই। শান্তি যেখানে আছে, শান্তির পথ আমরা অন্বেষণ করি না। শান্তির পথ, শান্তি যেখানে আছে, শান্তির পথে আমরা চলতে চাই না, কিন্তু শান্তি লাভ করতে চাই। শান্তির পথ হলো কোরআনের পথ, শান্তির পথ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর তার জীবনে 4টা মিশন কার্যকর করেছেন। 4টা মিশনের ভিতরে মানুষের সামনে আল্লাহর দ্বীন প্রচার করেছেন। 1 নম্বরে তিনি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। প্রত্যেক নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী দাওয়াতের কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, প্রত্যেক নবী ডাক দিয়েছেন। এই দাওয়াতের কাজ আপনাকে আমাকে আমাদের সকলকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, 4টা কর্মসূচির ভিতরে 1 নম্বরে ছিল দাওয়াত, 2 নম্বরে ছিল তালিম, 3 নম্বরে ছিল তাজকিয়া, আত্মশুদ্ধি, 4 নম্বরে আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত, তালিম, তাজকিয়া দিয়ে যখন মানুষের অন্তর ভরে গেছে, মানুষ যখন একটা মানুষ যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আল্লাহর হাবিব তাদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা ভালো হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি একজন মুসলমান। আরেকবার বলি সুবহানাল্লাহ। যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তার কথার চাইতে উত্তম কথা আর কি হতে পারে? তার চাইতে উত্তম কথা আর কিছু আছে?